করিমের মহেশ নামে একটি গাভী ছিল। সে প্রত্যেকদিন মহেশকে ঘাস খাওয়াতো এবং তার সাথে দেখা করে আবার মহেশকে বিকেলে বাড়ি নিয়ে যেত। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। অনেক বছর ধরেই করিম মহেশকে লালন পালন করে আসে। অন্যদিকে গ্রামের মোড়ল মহেশের বাড়ি আসে এবং মহেশকে ডাকে, করিম, ও করিম, করিম বাড়িতে আছো নাকি? আরে মোড়ল সাহেব, আপনি এসেছেন, আসেন আসেন। আগে বলেন মোড়ল সাহেব, আপনি হঠাৎ আমার বাড়িতে? আরে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, তুমি আমার কাছে যে দুদিনের কথা বলে কবেই টাকা নিয়েছো ধার, এখনো টাকা দাও না আমাকে। আগে মোড়ল সাহেব, আপনি তো আমার অবস্থা জানেন, এবছর তো ফসলও ভালো হয়নি, তাই আপনার টাকাটা দিতে পারিনি। দেখো বাবু, আমাকে ওসব বলে লাভ নেই। আমি তোমাকে টাকা ধার দিয়েছি, আমাকে টাকা তুমি দিয়ে দাও। মোড়ল সাহেব, আপনি আমাকে কটা দিন সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দেব। আপনি দয়া করে আমাকে কটা দিন সময় দিন। দেখো, আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না, কারণ সামনে কুরবানি ঈদ চলে এসেছে। আমাকে ঈদের গরু কিনতে হবে। তুমি তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দাও। আর হ্যাঁ, মনে রেখো আমার টাকা কিন্তু লাগবেই। আপনি আমাকে 2 দিন সময় দিন, দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা, দয়া করে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর কিন্তু লাগবেই। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল সাহেব। করিমকে টাকার কথা বলে মোড়ল চলে যায় আর করিম যায় তার গরুকে আনতে। করিম কিছু উপায় না পেয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় যে তার শখের গরু মহেশকে বিক্রি করে দিবে এবং তাকে বাড়ি এনে ভেবেচিন্তে তাকে বাজারে নিয়ে যাওয়ার চিন্তা গ্রহণ করে। করিম কান্না ভরা মন নিয়ে বাজারে যায় মহেশকে বিক্রি করতে। মহেশ, তুই কিছু মনে করিস না, আমি তোকে বিক্রি করে দিব, কিছু মনে করিস না। স্যার, আপনি গরু নেবেন নাকি? আমার এখানে ভালো গরু আছে। আচ্ছা, তোমার গরু ভালো হবে তো? কোরবানি দেওয়ার জন্য কোনো সমস্যা নেই তো তোমার গরু? স্যার, আমার মহেশের কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার গরু আমি ভালো দাম দিয়েই কিনে নিলাম, তুমি একটু পরে টাকাটা নিয়ে নিও। গরু বিক্রি করা টাকা এনে করিম মোড়লকে দিয়ে দেয় এবং কিছু টাকা দিয়ে বাড়িঘর মেরামত করে। এই গল্পটি শুধু একটি মাত্র গরুর নয়, এই গল্পটি হচ্ছে একটি গরু ও তার মালিকের সম্পর্কের। একটি গরু ও তার মালিকের সম্পর্ক যখন ভালো থাকে, মালিকের মন না চাইতেও সেই গরুটিকে বিক্রি করতে পারে না, কারণ মালিকের মনে চায় না সেই গরুটিকে বিক্রি করবে। ঠিক করিমের জন্য সেরকম চরিত্রের, কারণ একটি গরু ও তার সম্পর্ক কিন্তু ভালোই ছিল। গরু ও মালিকের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করে অন্য কোনো ব্যক্তি।